এই প্রথম আমি ক্লাস 1 থেকে শুরু করে একেবারে গ্রাজুয়েশন কমপ্লিট পর্যন্ত অর্থাৎ প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ সবার খবর দেব এক ভিডিওতে। মানে আমি এরকম ভিডিও কখনো করিনি। খুব খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং তোমাদের খুব প্রয়োজনীয় ভিডিও। অনেক কিছু জানতে পারবে। কি কি খবর দেব আমি এক এক করে বলি। আমি সামার ভ্যাকেশনের বিভিন্ন আপডেট দেবো। এখানে তোমরা জানতে পেরেছো যে সামার ভ্যাকেশন শুরু হয়েছে 30 তারিখ, সবাই অলরেডি ছুটিতে চলে গেছে, অর্থাৎ ছুটির মধ্যেই রয়েছে। কিন্তু এই ছুটি কতদিনের সঠিক খবর দেব। সেকেন্ড, তোমরা যারা সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12, এবার সেমিস্টার 3 ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের হচ্ছে সামার ভ্যাকেশনও পড়ে গেছে, কিন্তু তোমরা বই পাওনি, বাংলা বই। হ্যাঁ, তোমাদের বাংলা বই দেওয়া হবে, এর মধ্যেই দেওয়া হবে। তারপরে খবর কি দেব দেব যে স্কুলে স্কুলে কিন্তু এই ছুটির কারণে সিলেবাস কমপ্লিট হয় না। তাহলে সিলেবাস কিভাবে কমপ্লিট করা যাবে? বোর্ড কিন্তু নির্দেশিকা জারি করেছে, সিলেবাস কমপ্লিট করতে হবে স্কুল শিক্ষকদের, এবং সেই সিলেবাস যে কিভাবে কমপ্লিট হবে তার দিক নির্দেশ দেখানো হয়েছে। তাই ঘুমালে চলবে না, তোমাকে কিন্তু স্কুলে যেতে হবে না, কিন্তু স্কুলে ক্লাস করতে হবে। কিভাবে ক্লাস করতে হবে? অনলাইন ক্লাস। কিভাবে করতে হবে বলবো। তাহলে একসঙ্গে এত খবর, আরো কিছু খবর রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আজকের এই ভিডিওটা আমি বলবো তুমি বন্ধুদের কাছে শেয়ার করে দাও। কেন দেবে? অনেকেই কিন্তু এই খবরগুলো জানতে পারছে না। একসঙ্গে আমি এতগুলো খবর দিচ্ছি যেখানে সব ক্লাসের সব ভাই বোনেদের কাছে, সব দাদা দিদিদের কাছে তুমি এটা শেয়ার করতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ অথেন্টিক ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আমি প্রথমে কি আসবো? আচ্ছা তোমরা বলো, গরমের ছুটি? না না না, পরে আসছি। অনলাইন ক্লাস? না, অনলাইন ক্লাসের আগে খবর নয়। আগে খবর হচ্ছে ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3। তোমরা ইতিমধ্যে ছুটিতে চলে গেছো কিন্তু বই হাতে পাওনি। বাংলা টেক্সট বুক তো স্কুল থেকে দেওয়া হবে, ইংরেজি স্কুল থেকে তো দেওয়া হয়, কিন্তু ইংরেজি তোমাদের যেটুকু পরিবর্তিত হয়েছে সেই বইটা কিন্তু নতুন করে আর দেওয়া হবে না। তার কারণ পিডিএফ দেওয়া হয়েছে, ওই পিডিএফ দেখেই তোমাকে চালিয়ে নিতে হবে। বোর্ড এখানে আমি বলবো এক কথায় হাত তুলে দিয়েছে। উচিত হচ্ছে কিনা জানি না, আমার কথাগুলো হয়তো সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে যেখানে একটি স্টুডেন্টের সব থেকে মনের কথা সেটা হচ্ছে বই। সেই চাহিদার কথা কিন্তু আমি জানাচ্ছি, তোমার হয়ে বলছি। ঠিক বলছি তো? তোমার বই দরকার তো অবভিয়াসলি। তাই ক্লাস 12-এ যারা পড়ছো বাংলা বই পাওনি তারা অলরেডি পিডিএফ দেখে পড়ছো। স্কুলের টিচাররা পর্যন্ত পিডিএফ দেখে যে কদিন ক্লাস পেয়েছেন সে কদিন পড়িয়েছেন। তোমার টিউটর শিক্ষক মশাইদেরকে আমি, প্রত্যেক প্রাইভেট শিক্ষককে, প্রত্যেক টিউটরকে আমি প্রণাম জানাচ্ছি। আপনারা এত সমস্যার মধ্যে দিয়েও ছাত্রদের পাশে আছেন, এইভাবে থাকুন। আপনাদের পাশে আমি সর্বতোভাবে আছি। আপনারা এতটা ছাত্রদের পাশে থাকেন যার জন্য আজকে এত স্কুল ছুটি, স্কুল সবকিছু প্রোভাইড করতে পারে না, তারপরেও কিন্তু এই বাংলা মিডিয়াম এখনো দারুণ জায়গায় দাঁড়িয়ে আছে, দারুণ জায়গায় দাঁড়িয়ে আছে। এই বাংলার জয় হবেই। বাংলা এবং বাঙালি, বাংলা এই শব্দটা কিন্তু ছোট নয়। আচ্ছা, আমি এখানে বলি তোমরা বইটা কবে পাবে। পর্ষদ বোর্ড সূত্রে খবর যে এই বই ছাপানোর কাজ চলছে, শেষ হয়নি, এবং এই বইটা ছুটির মধ্যেই হয়তো কোনো একটা দিন নোটিফিকেশন জারি করে তোমাকে স্কুল থেকে নিয়ে আসতে বলা হবে। কিন্তু সেটা কবে আমরা ওইটাই জানতে চাই। যে মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়, আপনি দয়া করে বলুন যে এদের বইটা কবে দেবেন, ডেটটা বলুন। দিয়ে দেওয়া হবে প্রয়োজনে, এই শব্দগুলো আমরা আর শুনতে চাইছি না। শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক। একটা ছাত্রের কাছে যে চাহিদা সেটা পূরণ করার দায়িত্ব সরকার এবং বোর্ডের থাকে। সেখানে কি কোথাও কোথাও সরকার এবং বোর্ডের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, বোঝাপড়ার কি অভাব হচ্ছে জানি না। উচিত ছিল, অনেক সময় পেয়েছেন, সেমিস্টার 3
সেমিস্টার 1 এর মতন হতে দেওয়া উচিত হয়নি। অনেক আগের থেকেই প্রিপারেশন নিয়ে বই রেডি করা উচিত ছিল, অনেক সময়। হ্যাঁ, সেমিস্টার 1 তো মেনে নেওয়া হয়েছে। এই স্টুডেন্টগুলো যখন 2024 মাধ্যমিক পাশ করলো, সেমিস্টার 1 হলো, তখন এদের বই পেতে ঠিক এই বেগ পেতে হয়েছিল। হ্যাঁ, নিউ সিলেবাস মেনে নিয়েছিলাম। সেমিস্টার 2 চলে গেল, সেমিস্টার 3 একটা বছর সময় পাওয়া গেল মাঝখানে, তবুও বই তৈরি হলো না। প্রশ্ন উঠবে কিনা আপনি বলুন? নিশ্চয়ই প্রশ্ন ওঠা উচিত। আমি প্রশ্ন তুলছি, ছাত্রদের হয়ে প্রশ্ন তুলছি। যদি এর দ্বিমত হয়, আপনি সাহস থাকে কমেন্টটা করুন। ছাত্ররা, তোমরা বলো আমি ঠিক বলছি কি বলছি না। তাই তোমরা এই আশ্বাসটুকু শুনেছো বা পেয়েছো যে উচ্চশিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন তোমাদের বই এই ছুটির মধ্যেই তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা চলছে। গেল, এবার আসবো যে এই গরমের ছুটিতে তোমাকে অনলাইন ক্লাসেস করতে হবে, কারণ সিলেবাস তো কমপ্লিট হবে না, স্কুল কখনো করতেও পারে না। আবার এই স্কুলের শিক্ষকদের অনেকের দাবি, কেন টিউটরের কাছে যাচ্ছ, আমরাই তো পড়িয়ে দেব। বলুন, আপনি যদি স্কুল শিক্ষক হন, তাহলে আমার কথার উত্তর দিন। আপনি প্রশ্ন তো করবই, কারণ প্রশ্ন করতে নীরেন্দ্রনাথ চক্রবর্তীও কুণ্ঠাবোধ করেননি। তলস্তে লেখা দ্য নেকেড কিং, উলঙ্গ রাজার কথা বলছে। রাজা তোর কাপড় কোথায়? প্রশ্ন তুলবো না? তুললে সমস্যা হবে না? হবে না। আমি শিক্ষার প্রশ্ন তুলছি আপনাকে, যে স্কুলে স্কুলে কেন আপনারা এই প্রেশার ক্রিয়েট করছেন স্টুডেন্টদের? আমার কাছে টিউশন না পড়লে আমি প্র্যাকটিক্যাল প্রজেক্টে নাম্বার দেব না। এই সংবাদ আমার এলাকার বিভিন্ন শিক্ষকদের কাছে শুনেছি। আপনার এলাকায় কি এই ধমকিটা আছে? চলে যান অভিভাবকরা তার কাছে, এই ধমকিটা দেবেন না, এটা সাজে না। সেকেন্ড, আজকে গৃহশিক্ষক আছে বলে ছাত্ররা এই রেজাল্ট করছে। আপনারা কদিন স্কুল করাচ্ছেন? দাবি তুলুন, আপনারা সংসদের কাছে দাবি তুলুন যে আমাদের আরো বেশি করে স্কুল করানো হোক। হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই, আবহাওয়া তো অনেক কমফোর্ট, অনেক কিছু। হ্যাঁ, মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন গরমের জন্য, হ্যাঁ গরম ছিল তো, তার জন্য তিনি সহানুভূতির চোখে 30 তারিখ ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। এটা তো মে মাসে হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো কমফোর্ট একটা আবহাওয়া, তাহলে কেন সেটা ক্যান্সেল করা হলো না? আরো তো 15 দিন ক্লাস পেতেই পারতো। তাহলে সেই জায়গা থেকে তারা বঞ্চিত হলো। তাহলে আমি কি খবর দিলাম? নাম্বার 1, যে তোমরা কিন্তু বই পাচ্ছ। সেকেন্ড, তোমাদের গরমের ছুটির মধ্যে অনলাইন ক্লাসেস হবে। কিভাবে হবে? যেহেতু ক্লাস শেষ করে, পড়ানো শেষ করে সবকিছু পারা যাচ্ছে না, তাই সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 স্কুলে জানানো হয়েছে তারা অনলাইন ক্লাসেস করে এদের সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়া হোক। তবে বাধ্যতামূলক করা হয়নি। কেন বাধ্যতামূলক নয়? করা হোক, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বপ্নের প্রকল্প, তরুণের স্বপ্ন, সেখানে কিন্তু প্রত্যেককে ট্যাবের টাকা দেওয়া হয় 10,000 টাকা, এবং প্রত্যেকের ফোন আছে তো। এবং এই স্টুডেন্টগুলো যারা সেমিস্টার 1 হতে চলেছে 2 তারিখ মাধ্যমিক, তাদেরও তো ট্যাবের টাকা আগের বছরের মতনই সময় মতো দেওয়া হবে। তাহলে তাদেরটা ছেড়ে দিলাম। সেমিস্টার 3 তো তাদের কাছে আছে ফোন, কাজেই তারা ক্লাস করুক এবং আপনারা করান। এটা নিবেদন থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ভাবে ফোনের টাকা দিয়ে ছাত্রদের উপকার করিয়েছেন, আপনারা প্লিজ তাদেরকে অনলাইন ক্লাস করে সিলেবাসটা কমপ্লিট করুন। শুধু প্রাইভেট শিক্ষকদের ওপর দায়িত্ব অর্পণ করবেন না। এবার আসবো আমি যে খবরটা তোমাদের দিতে চাইছি, সব থেকে বড় খবর, সেটা হচ্ছে গরমের ছুটি কবে সেটা জানতেই পারলো না শিক্ষা দপ্তর। তার কারণ, আমি যদি একটু প্রতিবেদনের দিকে যাই, এক বিখ্যাত পেপার আনন্দবাজার, তার অনলাইন এক জায়গায় আমি পাচ্ছি যে বুধবার থেকে তো ছুটি পড়ে গেছে, কিন্তু কোনো স্কুল জানাতে পারেনি যে কবে স্কুল খুলবে, অনির্দিষ্টকালের জন্য। আমরা সবাই জানি প্রায় 1 মাস আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে আমরা জানিয়ে দেব, কিন্তু সেটা জানানো হয়নি। ফলে
এই যে সেমিস্টার পড়াশুনো শুরু হয়েছে, নিচের ক্লাসের ইউনিট টেস্ট আছে, মার খাবি তো, পড়াশোনাতে মার খাচ্ছে, তাহলে অবশ্যই পাঠ্যপুস্তক পাইনি, সেটা তো বললাম। তো সেই জায়গা থেকে আমি বলবো, এই গরমের ছুটি পড়ার কথা ছিল তো 12 তারিখ মে মাসের, মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করেছিলেন এত গরমের মধ্যে বাচ্চাদের স্কুল আসতে হবে না, 30 তারিখ সামার ভ্যাকেশন পড়বে, কথা মতো কাজ হয়েছে। কিন্তু শেষ দিনটা কেন শিক্ষা দপ্তর জানালো না? শিক্ষা দপ্তরের যুক্তি যে আমরা রাজ্য সরকারের তরফ থেকে শেষ দিন কবে, অর্থাৎ স্কুল কবে খুলবে, গরমের ছুটির কতদিন থাকবে সেটা কিন্তু জানতে পারেনি, ফলে সেটা না জানা পর্যন্ত আমরা জানাতে পারবো না। আসলে এই ডিসিশনটা কে নেবে? এটা কি সত্যি রাজ্য সরকারকে নিতে হবে, না শিক্ষা দপ্তর নেবে, বোর্ড নেবে, পর্ষদ, উচ্চশিক্ষা সংসদ, তারা কি নেবে? আমার জানা নেই, আমি একটু জানতে চাইছি, যারা জানেন একটু আমাকে বলবেন তো এই সিদ্ধান্তটা ঠিক কাদের নেওয়া উচিত। একজন শিক্ষক হিসাবে সে যখন স্টুডেন্টদের বলতে পারে না যে কবে তোদের সামার ভ্যাকেশনের পর স্কুল খুলবে, গ্রীষ্মের ছুটির পর স্কুল খুলবে, তখন সেটা তার জন্য লজ্জার, খুব কষ্ট হয়। তাই অনির্দিষ্টকালের জন্য ছুটি, এই ছুটিটা কি বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে 51 দিন, জানি না এই 51 দিন না 2 মাস, না ঠিক 20-21 দিন 22 দিন, আপনার ছাত্র জীবনে কতদিন এইরকম ছুটি থাকতো, তখন কি গরমের পরিমাণটা এতটা ছিল না? আমি এত কিছু জানতে চাইছি। যাই হোক, আমরা জানতে পেরেছিলাম যে পত্রিকা মারফত যে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, তার সাধারণ সম্পাদক নাকি কিঙ্কর অধিকারী বাবু, তিনি বলেছিলেন যে পড়ুয়ারা জিজ্ঞাসা করছে কবে স্কুল খুলবে, আমাদের কাছে এর কোনো উত্তর নেই। শিক্ষা দপ্তর স্কুল নিয়ে যে মনোভাব দেখাচ্ছে, তাতে সরকারি স্কুলগুলো, হ্যাঁ এইখানে একটা প্রশ্ন আসছে, আমি এটা অসমাপ্ত রাখলাম, আপনারা একটুখানি ভাবুন তো, বিভিন্নভাবে আমরা দায় দিই অভিভাবকদের যে আপনারা কেন বেসরকারি স্কুলে স্টুডেন্টদের ভর্তি করাচ্ছেন, কারণ ঠিক এই পরিস্থিতি, পরিষেবা পাচ্ছে না সরকারি স্কুল, তাই বঞ্চিত হবে কেন সরকারি স্কুল? এটা আমি আমার তরফ থেকে, আমার ছাত্রদের তরফ থেকে করজোড়ে নিবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আপনি তো দরদি, সবাই জানে রাজ্যের তথা ভারতবর্ষ, পৃথিবী, ছাত্রদের নিয়ে অনেক কিছু ভেবেছেন, এইটুকু আর একটু ভাবুন যে এদের পড়াশোনা কিন্তু বাংলা মিডিয়ামে যেভাবে হচ্ছে তাতে তারা সন্তুষ্ট না। আমরা যেহেতু প্রত্যক্ষভাবে এই পড়াশোনার সঙ্গে কম বেশি ওদের সঙ্গে যুক্ত, তাই বুঝতে পারছি, একটু এইখানে মানবিক মুখটা আরেকটু, সেই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও আমার তরফ থেকে নিবেদন, যদি তাদের কাছে এই কণ্ঠস্বর পৌঁছে যায় আপনার শেয়ারের মাধ্যমে, তাই বারবার করে আপনি শেয়ার করুন, অভিভাবকদের বলছি, ছাত্ররা শেয়ার করো, তাহলে দেখো অনেক কিছু প্রতিবাদ করে ছিনিয়ে নিতে হয়। যখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক প্রতিরোধ গড়ে তুলেছিলেন, এখন যারা বিরোধী তারাও ঠিক একই রকম করছে, এটাই তো নিয়ম গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের নিয়ম হচ্ছে বিরোধী পক্ষ যত স্ট্রং হবে ততই সরকার ভালো চলবে, কারণ প্রতিবাদ হবে। একমুখীনতা হলে, একনায়কতন্ত্র হলে সেটা চলতে চায় না, যেসব জায়গায় এরকম একনায়কতন্ত্র চলছে সেসব জায়গা ভালো নেই, ফলে আমাদের এই প্রতিবাদটা রইল আর নিবেদনটা রইল মাননীয়ার কাছে, আপনি প্লিজ দেখুন। আমি মোটামুটি অনেকগুলো খবর বললাম, একটু বেশি বেশি কথা বলতে হয়তো এর মধ্যে থেকে কিছু কিছু মিস্টেক হয়ে গেল, হয়তো জানাতে পারলাম না, কিন্তু কোন বিষয়গুলো আর জানতে আপনার ইচ্ছে আছে কমেন্ট করুন, তোমাদেরও বলছি। আমি এর পরের ভিডিওতে শুধু অভিভাবকদের বলবো, ছাত্রদের বলবো, এটা দেখবেন এর পরের ভিডিওটা, তার কারণ 2 তারিখ মাধ্যমিক, 7 তারিখ উচ্চ মাধ্যমিক, অভিভাবকদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য থাকবে। সেই বক্তব্যটা শুধু অভিভাবক নয়, ছাত্রদের পক্ষ থেকে। ছাত্রদের কি বক্তব্য থাকে, অ্যাকচুয়ালি একটা ছাত্র রেজাল্টের 2 দিন আগে, 1 দিন আগে, 3 দিন আগে তার কি পরিস্থিতি হয়, সে অভিভাবকদের কাছ থেকে ঠিক কি এক্সপেকটেশন করে, আমি সেইগুলোই জানবো, এবং অভিভাবকদের কিভাবে পাশে দাঁড়ানো দরকার তার ছেলে মেয়ের পাশে, বা আমরা শিক্ষক যারা, একটা ভালো স্টুডেন্ট, একটা খারাপ স্টুডেন্ট, একটা মধ্যম সারির স্টুডেন্ট, সবার পাশে কিভাবে দাঁড়ানো উচিত সেটা নিয়েই আমি কিছু কথা বলতে চাই। তাই আবারও বলছি, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা। বা ছাত্র যারা এই চ্যানেলটাকে আগাগোড়া দেখো,
প্রথম থেকে দেখছো, মাঝে এসেছো, বা ঠিক এই মুহূর্তে আসলে, আমার তরফ থেকে তাদের শুভেচ্ছা। আর 2025 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের ভালো রেজাল্ট হোক, এটাই আমার কামনা। আর তোমার মনস্কামনা পূর্ণ হোক। টাটা।